আমার স্নেহের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দদের জানাই এসএম একাডেমি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে কিছু সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নিই কী কী প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে। এক নম্বর প্রশ্ন, পৃথিবীর কাছের গ্রহ কোনটি? ক বুধ, খ শুক্র, গ বৃহস্পতি, ঘ চাঁদ। খ শুক্র হল পৃথিবীর কাছের গ্রহ। 2 নম্বর প্রশ্ন, গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর, খ ভারত মহাসাগর, গ আটলান্টিক মহাসাগর, ঘ উত্তর মহাসাগর। উত্তর হবে খ ভারত মহাসাগর হলো গভীরতম মহাসাগর। পরের প্রশ্ন 3 নম্বর, লতানো গাছ কোনটি? কুমড়ো, খ পটল, গ দুটোই, নাকি ঘ কোনোটিই নয়? গ হলো দুটোই হলো লতানো গাছ। পরের প্রশ্ন, গাছের রান্নাঘর বলে আমরা কাকে চিনে থাকি? ক গাছের পাতা, খ গাছের শেকড়, গ গাছের কাণ্ড, ঘ গাছের বীজ। উত্তর হবে গাছের পাতাকে বলা হয় গাছের রান্নাঘর। 5 নম্বর প্রশ্ন, লবঙ্গ হলো গাছের পাতা, গাছের ফল, গাছের ফুল, নাকি গাছের একটি বীজ? লবঙ্গ হলো গাছের ফুল। 6 নম্বর প্রশ্ন, দাঁড়িয়ে ঘুমোয় কে? ক বাঁদর, ঘ ঘোড়া, গ কুকুর, ঘ গরু। আমরা সবাই জানি ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোয়। পরের প্রশ্ন খুব সহজ, নিশাচর প্রাণী এদের মধ্যে কোনটি? ক পেঁচা, খ বিড়াল, গ পায়রা, ঘ পিঁপড়ে। সকলেই জানি ক পেঁচা হলো নিশাচর প্রাণী, অর্থাৎ রাত্রিরে এরা জেগে থাকে। পরের প্রশ্ন 8 নম্বর, কোন জলচর প্রাণী বাচ্চা প্রসব করে? ক তিমি, খ শিল, গ কাতলা, ঘ ট্যাংরা। উত্তর হবে 8-এর ক তিমি মাছ বাচ্চা প্রসব করে। পরের প্রশ্ন, পূর্ণবয়স্ক মানুষের দাঁত কয়টি? ক 16টি, খ 8টি, গ 32টি, খ 48টি। উত্তর হবে গ 32টি। একটা পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা হলো 32। পরের প্রশ্নটি খুবই সহজ, আমরা সবাই জানি মানবদেহে মোট হাড়ের সংখ্যা কটি? 200টি, 206টি, 210টি, নাকি শুধুমাত্র 10টি? উত্তর হবে 206টি। পরের প্রশ্ন, আদর্শ খাদ্য কোনটি? ভাত, খ মাছ, গ ডাল, ঘ দুধ। উত্তর হবে ঘ দুধ হলো আদর্শ খাদ্য। পরের প্রশ্ন, চারিদিকে জল মাঝখানে স্থল, এরকম বিষয়কে আমরা কি বলে থাকি? ক পাহাড়, খ পর্বত, গ প্রণালী, নাকি ঘ দ্বীপ? উত্তর হবে ঘ দ্বীপ। দ্বীপ হলো এমন একটি তোমার বিষয় যার চারিদিকে জল থাকে, মধ্যিখানে একটু উঁচু করে অবস্থান করে এই দ্বীপ। পরের প্রশ্ন, সর্বাধিক
কঠিন বস্তু কোনটি? ক লোহা, খ তামা, গ পারদ, ঘ হিরে। উত্তর হলো ঘ হিরে। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন আসি। ভানু সিংহ কার ছদ্মনাম? ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, খ সত্যেন্দ্রনাথ দত্ত, গ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ মহাশ্বেতা দেবী। উত্তর হবে 14 গ রবীন্দ্রনাথ ঠাকুর। ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপ্রধান বলে আমরা কাকে চিনে থাকি? ক প্রধানমন্ত্রী, খ রাষ্ট্রপতি, গ চিফ জাস্টিস, নাকি ঘ রাজ্যপাল। উত্তর হবে খ রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? ক দামোদর, খ অজয়, গ ভাগীরথী, নাকি ঘ ময়ূরাক্ষী। উত্তর হবে দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। তার কারণ হলো দামোদর নদীতে প্রত্যেক বছর কি হয়? বন্যা হয়। আর যেহেতু বন্যা হয় তাই সমস্ত পার্শ্ববর্তী অঞ্চলগুলো জলের তলায় ডুবে যায়, তাই এই নদীকে বলা হয় বাংলার দুঃখ। 17 নম্বর প্রশ্ন আসি। আমাদের রাজ্যের রাজধানীর নাম কি? ক দিল্লি, খ কলকাতা, গ হাওড়া, ঘ পাটনা। উত্তর হবে কলকাতা হলো আমাদের রাজধানী। 18 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীজির জন্মদিন কবে? খুবই সহজ। ক 25শে বৈশাখ, খ 15ই আগস্ট, গ 2রা অক্টোবর এবং গ 14ই সেপ্টেম্বর। উত্তর হবে গ 2রা অক্টোবর হলো মহাত্মা গান্ধীজির জন্মদিন। পরের প্রশ্ন, কাকে মরুভূমির জাহাজ বলা হয়? ক হাতি, খ উট, গ ঘোড়া, ঘ মহিষ। আমরা সবাই জানি উটকে বলা হয় মরুভূমির জাহাজ। লাস্ট প্রশ্ন, আমাদের জাতীয় ফুল কোনটি? ক গোলাপ, খ পদ্ম, গ গাঁদা, ঘ চন্দ্রমল্লিকা। উত্তর হবে খ পদ্ম হলো আমাদের জাতীয় ফুল। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে।